ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠকে উচ্চ মর্যাদা দান করেছেন, আপনার কণ্ঠ এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াতে মজা পাচ্ছি আমি। ঈমান বৃদ্ধি পেতে থাকে। কোরআন আমাদেরকে ছাড়া যাবে না, কোরআন আমাদেরকে ধরতে হবে, পড়তে হবে। কোরআন পড়লে যে পড়বে, যে শুনবে, উভয়ই মর্যাদাবান হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, তারা আল্লাহর ওপর আস্থাশীল ও নির্ভরশীল হয়ে যায়। আল্লাহর ওপর তারা কি করে? মুমিন আস্থাশীল এবং নির্ভরশীল হয়ে যায়। আরো বললেন তারা কি করবে? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, আল্লাহর কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দারা কি করবে? আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কায়েম করবে, এবং কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দান করে দিবে। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, লিল্লাহ বোর্ডিংয়ে দান করেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেন, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদকারীদের পক্ষে আপনার সম্পদ দান করলে আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আপনি যদি কারণের মতো ধারণ করে নেন, সম্মানিত হাজিরিন, বেয়াদবি মাফ করবেন। আপনি আমি যখন এই সম্পদ, যে রিজিক প্রাপ্ত হয়েছে, যে সম্পদ পেয়েছি, এই মসজিদের আদায়ের জন্য যদি যা হয়, আমার সম্পদ থেকে নিকৃষ্ট মানের গুদার মধ্যের ধান, ইটের মধ্যের ধান, বালুর মধ্যের ধান আমরা দান করি। আমরা চাল দিই, যেই চালগুলো নষ্ট, আমার খাওয়া যায় না, সেই চাল দান করি। কারণ আমি এর জন্য সাক্ষী, আমি নিজে যেহেতু এগুলো কাজের সাথে কম বেশি জড়িত আছি। দেখা যায় ভালো সুন্দর উত্তম ফসল আমার ঘরে থাকার পরেও আমি গুদার ভেতর থেকে ধান সরে নিয়ে এসে আমি দান করছি না, না, না। সম্মানিত হাজিরিন, আপনার সম্পদের সেই উত্তম সম্পদ, উত্তম রিজিক, উত্তম ধান, উত্তম চাল আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভুল করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যদি আমরা তার জন্য যদি কিছু না করি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থ। অতএব আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তাহলে তারা কি করবে? মুমিনরা যদি এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আল্লাহর নিকট খুবই উচ্চ মর্যাদা দান করা হবে, মর্যাদার আসীন তাদেরকে দান করা হবে, তাদেরকে সম্মানিত করা হবে। শুধু তাই নয়, তাই নয়, আরও রয়েছে তাদের জীবনের ক্ষমা, তাদের জীবনের অপরাধের ক্ষমা। ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আপনি আমি এই দুনিয়ার জিন্দেগিতে যত অপরাধ করেছি, যত ভুল করেছি, যত নির্যাতন নিপীড়ন করেছি, যত কিছুই করেছি না কেন, রাতের আধারে অন্যায় করেছি, জুলুম করেছি, জেনে করেছি, না জেনে করেছি, যত অপরাধী করি না কেন, এই অপরাধগুলোকে সামনে নিয়ে এসে নামাজের বিছানায় দাঁড়িয়ে যান, একাকী নামাজের বিছানায় দাঁড়িয়ে যান, রাতের মধ্যে দাঁড়িয়ে যান, ঘুম থেকে জাগা পেয়ে ওযু করে 2 রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে গিয়ে ওই আল্লাহকে ডাকেন, যে আল্লাহকে আপনাকে এত সুন্দর নাজ নিয়ামত দিল, আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলো, ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জীবনে চলতে ফিরতে আমার জানা অজানা অনেক ভুল করে ফেলেছি মাবুদ। আয় রব্বুল আলামিন, এই ভুলের কথাগুলো যদি আমি কোনো মানুষের কাছে স্বীকার করি, কোনো মানুষের কাছে যদি প্রকাশ করি, মানুষ তো
ক্ষমা করবে না, করবে না। মানুষ আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, ধিক্কার দেবে। আল্লাহ গো, আমি তোমাকে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমি গোপনে পাপগুলো করেছি, অপরাধগুলো করেছি মাবুদ। এই অপরাধের জন্য তোমার কাছে আমি মুক্তি চাই, ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে আমার অপরাধগুলো মাফ করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই কথাই, দারাজাতুহুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়ে দেই। ওয়ারিজুকুন কারীম, এবং শুধু তাই নয়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আমি তাকে উত্তম রিজিক আমি তাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় 1টা বেজে, ওখানে 6, হ্যাঁ এখানে 7। যাই হোক, আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে, আমাকে বলা হয়েছে 1টার কথা এবং 2-1 মিনিটের কথা বলা হয়েছে, সেখানে সময় পার হয়ে গিয়েছে।